আনো, তাকে ধরে নিয়ে আনো। আজ তার হিসাবের রাত। আবারও এক আত্মা, নামাজের দাবিদার, অথচ হৃদয় ছিল কলুষতা। কি দুঃখজনক পরিণতি তার। আমি নামাজি ছিলাম, রোজাও রেখেছি, তারাবিও তাহাজ্জুদ সব করেছি। কেন কেন আমাকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি নামাজ পড়েছিলে ঠিকই, কিন্তু তা ছিল মানুষের প্রশংসা কুড়ানোর জন্য, নিজেদের শ্রেষ্ঠ মনে করার জন্য। তোমার সিজদায় ছিল না কোনো বিনয়, ছিল না কোনো প্রেম, শুধু ছিল তোমার অহংকারের ছায়া। ইবাদত যদি হয় লোক দেখানো, তা আল্লাহর কাছে পছন্দীয় হয় না। তুমি নামাজে ছিলে দম্ভী, রোজায় ছিলে লোক দেখানো, তাও ভেবেছিলে তুমি নিরাপদ। না, না, আমাকে আরেকটি সুযোগ দাও, আমি শুধরে নেব। আল্লাহর জন্য আমাকে দুনিয়ায় যেতে দাও। সময় ফুরিয়ে গেছে, এখন কেবল বিচার, অনুতাপের আর কোনো দরজা খোলা নেই তোমার। আজ সবাই দেখেছে আমার কিরাত কত সুন্দর, কি মিষ্টি করে পড়েছি আজ। নিশ্চয়ই মনে মনে সবাই আমাকে সাধু মনে করছে। দেখছো কি খুশু খুশু, একেবারে বুর্জগের মতো লাগে। মাশাআল্লাহ, দাড়িও কত ঘন ও সুন্দর। আল্লাহু বাঁচিয়ে রাখুক এমন আল্লাহওয়ালা মানুষদের। কতজন আজ আমাকে দেখে ঈর্ষা করছে, কতজন মনে মনে দোয়া চাইছে, হয়তো আমার মতো হতে চায়। আমি সত্যিই আলাদা। হুম। এক বৃদ্ধ মুসল্লি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে সেজদা করছে। তার সেজদায় কোনো গর্ব নেই। মসজিদের ভেতর শান্ত পরিবেশ, নামাজ শেষ, লোকজন ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। রাশেদ ইমাম সাহেবের কাছে এসে বসে। ভাইজান, আল্লাহ ওয়াস্তে একটু সাহায্য করুন। কয়েকদিন ঠিক মতো খাইনি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন ভাই। হুম, আবার শুরু করলি? এসব ভিখারির জন্যই রাস্তা নোংরা হয়। শুধু ভিক্ষা করে আর ভিক্ষা করে, কাজের কথা বললে পালিয়ে যায়। ভাই আমি সত্যি ক্ষুধার্ত, কসম করে বলছি ভাই, এক টুকরো রুটিও যদি দেন। তোর মুখ দেখে তো বোঝা যায় অভিনয় করছিস। আমি জানি তোরা টাকা নিয়ে কি করিস, মদ খাস আর অপচয় করিস। যা এখান থেকে যা। আল্লাহ আল্লাহ বলে হাত পাতার নাটক করে লাভ নেই। ভাই আমি মিথ্যা বলছি না, আল্লাহ তো দেখছেন, তিনি সব জানেন, কে সাহায্য করছে আর কে ধোঁকা দিয়েছে। ছোট্ট একটা দোকানে দাঁড়িয়ে আছে সেই নামধারী নামাজি, দামি পোশাক আর চোখে সানগ্লাস, কিন্তু দোকানির মুখে ঘাম আর ক্লান্তি। ভাইজান, আগের কেনাকাটার বাকি টাকা যদি এখন মিটিয়ে দিতেন। পরে দেব, এখন টাকা নেই। ভাইজান, টাকার খুব দরকার, যদি এখন দিতেন ভালো হতো। টাকা তো দিতে চেয়েছি, দেব তো, এত চাওয়ার কি আছে? জি ভাইজান। কে কি করবে? আমি তো সমাজের ইজ্জতদার। মসজিদে সবাই আমাকে সালাম দেয়, আমার সামনে তো কেউ টু শব্দ করারও সাহস পায় না। হক নষ্ট করে নামাজি হওয়া কি লাভ ভাইজান? আল্লাহ দেখছেন, সব দেখছেন। মসজিদের পাশে পুরনো দেওয়ালের ছায়ায় দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, তার হাতে একটি পুরানো লাঠি, গায়ে মলিন পাঞ্জাবি। ভাই, নামাজের জন্য একটু জায়গা দেন, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। দূরে থাকো বুড়ো, আমার জায়গা নষ্ট করতে এসেছো? দেখছো না কত কষ্ট করে জায়গা ঠিক করেছি, তুমি এসে সব এলোমেলো করবে? আল্লাহু তুমি তো সব দেখছো, কার অন্তর কেমন তুমি জানো।
হাই আফসোস, যে বৃদ্ধকে সম্মান করা উচিত ছিল তাকেই অপমান করলে। অহংকার দিয়ে কি জিতবে তুমি? ইয়া আল্লাহ, তুমি চাও না আমি গর্ব করি, তুমি চাও আমি তোমার রহমতের ভিক্ষুক হই। আমি তো কিছুই নই। তুমি যদি না ক্ষমা করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দিও না। দেখো তাকে, ভগ্ন দেহ, পুরনো কাপড়, তবুও হৃদয় যেন ইমানের আলোয় পরিপূর্ণ। এ তো সেই বান্দা যে অন্তর দিয়ে আল্লাহকে ডাকে, সত্যিকারের প্রার্থনাকারী। আল্লাহ হৃদয়ের তাকওয়া দেখে, বাহ্যিক রূপ নয়। রাতের নিস্তব্ধতা, অন্ধকার ঘরে বড় একটি বিছানা, সেখানে শুয়ে আছে নামধারী নামাজি। দেহ শুকিয়ে গেছে, চারপাশে কয়েকজন আত্মীয় স্বজন প্রতিবেশী দাঁড়িয়ে আছে। কারো মুখে উদ্বেগ, কারো মুখে প্রশংসার হাসি। আমার জন্য দোয়া করো, আমাকে রক্ষা করো, আমার জন্য কিছু করো। মাশাআল্লাহ, বড় আলেম যাচ্ছেন, কি সৌভাগ্য আমাদের তার জানাজায় অংশ নিতে পারবো। কি এবাদত গো, মসজিদের সম্মানিত ব্যক্তি। না না, আমাকে নিয়ে যেও না, আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি। তুমি পড়েছিলে লোক দেখানোর জন্য, তুমি রোজা রেখেছিলে মানুষের প্রশংসা কামানোর জন্য। তোমার অন্তর ছিল অহংকারে পরিপূর্ণ, হিংসায় ভরা কৃপণতায় আচ্ছন্ন। ইয়া আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে আরেকবার সুযোগ দাও। তাদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, যারা তাদের ইবাদত মানুষ দেখানোর জন্য করে। উঠে দাঁড়াও, আজ তোমাকে তোমার আসল চেহারা দেখানো হবে। আমি তো ইবাদত করতাম, আমি তো রোজা রাখতাম, আমি তো দান সদকা করতাম। হ্যাঁ করেছিলে, কিন্তু সেগুলো সব ছিল লোক দেখানো। তোমার ইবাদতে সুগন্ধ আসমানে ওঠেনি, উঠেছিল শুধু তোমার অহংকারে দুর্গন্ধ। তুমি নামাজকে বানিয়েছিলে তোমার সম্মানের সিঁড়ি, তুমি সেজেছিলে তাকওয়ার পোশাকে, কিন্তু তোমার অন্তর ছিল অহংকার আর আবর্জনায় ভরা। তুমি মসজিদের মেঝে পবিত্র করেছিলে, কিন্তু তোমার অন্তর ছিল নাপাক। আজ সে অন্তরের জন্যে তোমার কবর হবে আগুনের এক গহ্বর। না না, আমাকে আরেকবার সুযোগ দাও, একবার, শুধু একবার দুনিয়ায় পাঠাও। আমার এবার সত্যিকারের ইবাদত করব, আমি সত্যিকারের ইবাদত করব। সময় শেষ। যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য রয়েছে ধ্বংসের ভয়াবহ পরিণতি। এই লোক আমার জন্য অভিশাপ, আমি তার মতো পাপীর জন্য প্রস্তুত নই। ইয়া আল্লাহ, সুযোগ দাও, আরেকবার ফেরত পাঠাও, আমি এবার সত্যিকারের ইবাদত করব। আমি আর রিয়া করব না, আমি আর অহংকার করব না। না, আর কোনো সুযোগ নেই। দুনিয়া ছিল তোমার পরীক্ষার জায়গা, সেখানে তুমি ব্যর্থ হয়েছো, এখানে শুধু তার প্রতিফল। আজ তোমার জন্য রয়েছে আগুনের শাস্তি। এই আগুন তোমার রিয়ার অহংকারের হক নষ্ট করার ফলাফল।
আচ্ছা, আল্লাহ যেন আপনাকে জান্নাত দেন। তিনি ছিলেন সত্যিকারের খোদাভীরু, নিঃশব্দে আল্লাহর জন্যই বেঁচেছিলেন। শান্তির দূতকে স্বাগতম। তুমি আল্লাহর সন্তুষ্টির সাথে এই পৃথিবী ছেড়েছো। তোমার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। চলো সেই বাগানে, যেখানে আর কোনো কষ্ট নেই, শুধু আনন্দের ছায়া। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তোমারই, হে আল্লাহ, তুমি আমাকে দয়া করেছো। যারা বিনয় ও আন্তরিকতার সাথে ইবাদত করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শান্তি। দর্শক, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে প্রকৃত মুমিন হতে হয়। একজন প্রকৃত মুমিন তার নামাজের সাথে সাথে ঈমান, আমল, চরিত্র ও আখলাককে সুন্দর করে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।